শুনলাম তোমরা নাকি কমপ্লিটিং সেন্টেন্সকে অনেক বেশি ভয় পাও। চলো ভাইয়ার সঙ্গে 10 মিনিট মনোযোগ দিয়ে এই ঢাকা বোর্ড 2025-এর যে কমপ্লিটিং সেন্টেন্সের যে প্যাসেজটা আছে বা এই কমপ্লিটিং কোশ্চেনের যে কোশ্চেনটা আছে এইটা তোমরা একটু সলভ করো, দেখবে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তোমার যে ভীতি এটা ধীরে ধীরে কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো প্রথম যে সেন্টেন্সটা সেটা আমি খেয়াল করি। দেখো, কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে তোমাকে সর্বপ্রথম একটু অর্থটা বুঝতে হবে। অর্থটা বুঝে খুবই সোজা এবং সাবলীল ভাষায় তোমার হচ্ছে ক্লোজ এবং ফ্রেজ দিয়ে তোমাকে এটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এর থেকে বেশি কিছু তোমার জানার দরকার নাই। এবং বিশেষ করে তোমাকে অর্থটা করে নিয়ে বাংলা দিয়ে এটার উত্তরটা আগে ভেবে নিতে হবে, তারপরে দেন তুমি এটাকে কি করবা বলো দেখে, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দিবা। তাহলে চলো আমরা ঢাকা বোর্ড 2025টা সলভ করি। এখানে বলা আছে, দেখো কি বলা আছে, যে হোয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি। তাহলে হোয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি আই ড্যাশ। ঠিক আছে, তারপর বলছে হি মাস্ট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স। তাহলে এবার দেখো এইখানে তুমি যদি খেয়াল করো দেখবা হোয়েন এভার, এই যে হোয়েন এভার একটা ক্লোজ মার্কার দেয়া আছে, তাই না? তার মানে হোয়েন এভার যেহেতু একটা ক্লোজ মার্কার, দেখো আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি এটা একটা ক্লোজ, এবং পরবর্তীতে কমা দিয়ে আরেকটা ক্লোজ থাকবে। তার মানে একটা ক্লোজ মার্কার মানে কি দুইটা ক্লোজ থাকে। তাহলে এইটা একটা ক্লোজ কমপ্লিট করে দেওয়া আছে, এই ক্লোজটাকে আমাকে কমপ্লিট করতে হবে। এবং দেখো এইখানে সাবজেক্টটা আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তার মানে আমাকে কি করতে হবে, ভার্ব প্লাস বাকি অংশটা লিখতে হবে। এবার দেখো তুমি চিন্তা করো, তাহলে তুমি কি বলছো যে তাকে তার অনুপস্থিতির জন্য জবাবদিহিতা করতে হবে। তার মানে যখনই তুমি কোথায় যাও, ফ্যাক্টরিটা ভিজিট করতে যাও, তখনই তুমি তাকে কি দেখো, যে সাথে সে অনুপস্থিত, এটা তুমি দেখো। এই কথাটাকেই তুমি কি করবা, যে হচ্ছে মানে ইংরেজিতে জাস্ট রূপান্তর করে দিবা। তুমি বলবা যে আই আই ফাইন্ড ফাইন্ড হিম অ্যাবসেন্ট। ঠিক আছে, আমি তাকে অনুপস্থিত পাই। তাহলে হোয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি, আমি যখনই কি পাই, ফ্যাক্টরিটা ভিজিট করতে যাই, আমি তখনই তাকে অ্যাবসেন্ট পাই। হি মাস্ট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্ট, তাকে অবশ্যই তার অনুপস্থিতির জন্য জবাবদিহিতা করতে হবে। এই যে কত সহজে হয়ে গেল, তাই না? শুধুমাত্র একটু এই যে মাথাটা একটু ঠান্ডা রেখে করতে হয়, দেখো তারপরে সেন্টেন্সটা কি বলা আছে, যে ইউ আর সিক, তুমি অসুস্থ। কি বলো দেখি, তুমি অসুস্থ, তাই না? আচ্ছা, কল মি, আমাকে ডেকো ইন কেস মানে কি বলো দেখি, ইন কেস মানে হচ্ছে যদি। ঠিক আছে, তাহলে ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটার সম্ভাবনা আছে এমন বোঝানোর ক্ষেত্রে আমরা ইন কেস ব্যবহার করি। তাহলে আমি বলছি যে ইউ আর নাও সিক, তুমি এখন অসুস্থ, কল মি, আমাকে ডেকো যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, যদি মানে তোমার অসুস্থতা বেড়ে যায়, ঠিক আছে না, যদি তোমার কোনো কি বলো দেখিস ওষুধের প্রয়োজন হয়। তার মানে এই কথাগুলোকে তোমাকে কি করতে হবে বলো দেখি, যে হচ্ছে ইংরেজিতে লিখতে হবে। আমি সবচেয়ে সোজা এটা লিখি, যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমাকে বলতে হবে যে ইউ আর নাও সিক, কল মি, আমাকে ডেকো ইন কেস ইউ ইন কেস ইউ ইউ নিড এনি হেল্প, যদি তোমার কোনো কিসের প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়। ক্লিয়ার? এবার দেখো বলা আছে শি কনফেস দ্যাট, সে স্বীকার করেছিল যে সো হি পার্ডন হার, তাই সে তাকে কি করছে, ক্ষমা করে দিছে। আচ্ছা, কেউ কোন জিনিসটা স্বীকার করে, কারো অপরাধটা স্বীকার করে, তাই কি না বলো? হ্যাঁ, কেউ কারো অপরাধটা স্বীকার করে, অপরাধ স্বীকার করছে জন্যই তো মাফ করছে। কেউ যদি অপরাধ না করে তাকে কি মাফ করার কোনো প্রশ্ন আসে না। তার মানে তোমাকে এখানে এই যে সে যে অপরাধ করেছে এটা যে স্বীকার করেছে সেটা লিখতে হবে, তাই না? এবার দেখো কি বলা আছে, শি কনফেস দ্যাট, এই যে দ্যাটের আগে দেখো যে ক্লোজটা দেওয়া আছে সেটা কোন টেন্সে বলা আছে বলো দেখি, এই যে V2, তার মানে পাস্ট টেন্সে বলা আছে, তাই না? তার মানে দ্যাটের পরে যে ক্লোজটা আছে সেটা আমাকে পাস্ট টেন্সে বানাতে হবে। তাহলে শি কনফেস দ্যাট, সে স্বীকার করেছিল যে সে দোষী ছিল, তাহলে আমাকে বলতে হবে শি কনফেস দ্যাট শি শি ওয়াজ গিলটি, GUILTY গিলটি, তাই না? এই যে হয়ে গেল। তাহলে শি কনফেস দ্যাট, সে স্বীকার করেছিল যে শি ওয়াজ গিলটি, সে কি ছিল, দোষী ছিল। সো তাই হি পার্ডন হার, সে তাকে ক্ষমা করে দিয়েছে। আর কি লাগে ভাই, এই তো হয়ে গেছে তো।
তাই না? কত সহজে হয়ে যাচ্ছে। এবার দেখো, তারপরে বলছে যে ইট ওয়াজ ভেরি কোল্ড, খুব বাইরে খুব বেশি ঠান্ডা ছিল, ঠিক আছে। দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লোথস, তাদের কি করতে হয়েছিল বলো দেখি, যে গরম কাপড় বা উষ্ণ কাপড় পরিধান করতে হয়েছিল। সো দ্যাট, সো দ্যাট, এই যে এইখানে তোমাকে খেয়াল করতে হবে কিসের দিকে বলো দেখি, সো দ্যাট, সো দ্যাট মানে কি বলো দেখি, যাতে করে, তাই না? যাতে করে কি করতে পারে, তারা তাদের শরীরকে উষ্ণ রাখতে পারে, তাই না? তাদের শরীরকে তারা যেন কি রাখতে পারে, উষ্ণ রাখতে পারে, অথবা তারা তাদের নিজেদেরকে ঠান্ডা থেকে বাঁচাতে পারে। এই কথাগুলো তো আমাকে লিখতে হবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি জানি, সো দ্যাট যদি থাকে তাহলে সো দ্যাটের আগে যে ক্লোজটা আছে সেটা টেন্সের দিকে আমাকে জাগাতে হয়। তাহলে দেখো তো, এই যে এখানে দেওয়া আছে হ্যাড টু পুট অন, তাই না? হ্যাড টু বলা আছে, যেহেতু হ্যাড টু বলা আছে বুঝতেই পারতেছি পাস্ট টেন্স, তার মানে আমাকে কি করতে হবে, সো দ্যাটের আগে একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্টটা আমি কোথা থেকে নিব, এই আগের ক্লোজের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাই কিন্তু আমি নিব, তাই না? তার মানে এখানে আমাকে নিতে হবে সাবজেক্ট দে, আমি নিলাম দে, এই যে নিয়ে নিলাম। তারপরে আমাকে কি করতে হবে, যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমাকে কুড নিতে হবে, কি নিতে হবে, কুড, সো দ্যাট দে কুড, ঠিক আছে। আচ্ছা, তারা কি করতে পারে, নিজেকে রক্ষা করতে পারে, তাই না? কুড, আচ্ছা কুড সেভ, সেভ, এই যে রক্ষা করতে পারে। দেম, কাদের সেভ করবে, তাদের নিজেদেরকে, দেম সেলফ, তাই তো, দেম সেলফ ফ্রম, ফ্রম কি বলো দেখি, ঠান্ডা থেকে, কি থেকে, ঠান্ডা থেকে, তাহলে ফ্রম কোল্ড, দ্যাট ইজি। আচ্ছা, এর পরবর্তীতে দেখো কি বলা আছে, বলা আছে দ্য মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, বাজারটা এখান থেকে খুব বেশি দূরে নয়। ইট উইল টেক দেম 10 মিনিটস, তার মানে তাদের কি লাগবে, 10 মিনিট সময় লাগবে। এবার দেখো, ইট উইল টেক দেম 10 মিনিটস, তাদের কত মিনিট সময় লাগবে বলো দেখি, 10 মিনিট সময় লাগবে। এই যে ইট উইল টেক, লাগবে, তাদের লাগবে, সময় লাগবে, তাই না? কি করতে সময় লাগবে বলো, পৌঁছাতে সময় লাগবে। এই যে দেখো কেমন অর্থ দিচ্ছে বাংলাতে, তে অর্থ দিচ্ছে, তার মানে বাকি যে অংশটা আছে তুমি ইনফিনিটিভ দিয়ে মানে সলভ করে দিবা, মানে কমপ্লিট করে দিবা। তাহলে তুমি এভাবে বলবা যে ইট উইল টেক দেম 10 মিনিটস, তার মানে আমি ইনফিনিটিভ দিব, পৌঁছাতে আমি বলেছি, তখন আমাকে বলতে হবে, কি বলতে হবে বল দেখি, টু রিচ দ্য মার্কেট, টু রিচ দ্য মার্কেট, তাহলে মার্কেটে পৌঁছাতে তাদের কত মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে। দেখো কতটা ইজিলি, মাথা শুধুমাত্র ঠান্ডা রাখলেই আমরা এই যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো বুঝে বুঝে সলভ করতে পারি। তোমরা কোনোদিন এটাই করো নাই, ঠিক আছে? তোমরা উত্তেজিত হয়ে যাও, তোমরা বেশি মানে ভয় পেয়ে যাও, এই কারণে তোমাদের এখানে সমস্যাগুলো থেকে যায়। পরবর্তী জিনিসটা, পরবর্তীতে আমরা যে এস নাম্বার আছে এটা যদি খেয়াল করি, কি বলা আছে বলো, বলা আছে দ্য ম্যান ট্রাইড হার্ড অ্যান্ড সোল টু গেট দ্য জব বাট কুড নট, মানে এই যে মানুষটা আছে, এই মানুষটা কি করছে জানো, একটা চাকরি, এই চাকরিটা পাওয়ার জন্য খুব বেশি চেষ্টা করছে, বাট কুড নট, কিন্তু সে কি করে নাই, চাকরিটা পাইতে পারে নাই, ঠিক আছে। হ্যাড হি গট দ্য জব, যদি সে কি পাইতো, চাকরিটা পাইতো, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদের শিখিয়েছিলাম, যদি কখনো তুমি হ্যাড দেখো, কি দেখো সেন্টেন্সের শুরুতে হ্যাড, ঠিক আছে, এবং এই হ্যাডের পরবর্তীতে তুমি যদি আরেকটা ভার্ব দেখো, কি দেখো বলো দেখি, আরেকটা ভার্ব দেখো, দেখো তো এখানে হ্যাড আছে না, আছে, এর পরবর্তীতে দেখো আরেকটা ভার্ব আছে না, আছে, তার মানে এটা তোমার থার্ড কন্ডিশনালের রুলস ফলো করবে। কিসের রুলস ফলো করবে, থার্ড কন্ডিশনাল। তার মানে এই যে হ্যাড হি গট দ্য জব, এটা যে কথা, ইফ হি হ্যাড গট দ্য জব একই কথা। তার মানে পরবর্তী অংশটা আমাকে পারফেক্ট কন্ডিশনাল বানাতে হবে। পারফেক্ট কন্ডিশনালের গঠন কি, উড হ্যাভ প্লাস V3, তাই তো। আচ্ছা, এবার দেখো, তাহলে সে যদি চাকরিটা পাইতো তাহলে কি হইতো, সে মানে খুশি হইতো, সে তার পরিবারকে সাহায্য করতে পাইতো, তাই না? এভাবে যদি আমি বলি তাহলে আমি বলতে পারবো যে হি, আমাকে এভাবে বলতে হবে যে আমাকে প্রথমত তো সাবজেক্ট নিতে হবে, তাহলে সাবজেক্ট নিলাম কি, হি, তারপরে আমি বলতাম যে উড, উড হ্যাভ, উড হ্যাভ হেল্পড, হেল্পড সাহায্য করতে পারতো, কাদের, তার ফ্যামিলিকে, হিজ ফ্যামিলি, হিজ ফ্যামিলি, ঠিক আছে, হিজ ফ্যামিলি। তো এই যে এত সহজে আমি সলভ করে ফেললাম। এবার দেখো তারপরে কি বলা আছে, দো উই আর থার্স্টি, যদিও আমরা কি ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, ড্যাশ, তারপরে বলছে, তার পরবর্তীতে কি বলা আছে বলো, দ্য ওয়াটার অফ দ্য বটল ওয়াজ নট পিওর,
এই বোতলের যে পানিটা ছিল এটা কি ছিল না বলো দেখি, এটা মানে আমি যদি বলি বিশুদ্ধ ছিল না, তাই তো? এবার দেখো এইখানে যে কথাটা দেওয়া আছে, ফ্রেজটা শুরু হয়েছে যে ক্লোজ মার্কারটা দিয়ে, সেটা হচ্ছে দো। তাহলে দো উই আর থার্স্টি, যদিও আমরা কি ছিলাম বলো দেখি, যে হচ্ছে তৃষ্ণার্ত ছিলাম। এখন দেখো তৃষ্ণার্ত থাকলে আমাদের কি করার কথা, পানি পান করার কথা, তাই না? যেহেতু পানিটা পিওর ছিল না সেই জন্য আমরা পানিটা পান করতে পারি নাই, ঠিক আছে? সেই জন্য আমরা পানিটা পান করতে পারি নাই। তার মানে তৃষ্ণার্ত হইলে পান করার কথা কিন্তু আমরা পারি নাই, মানে এই যে বিপরীত অর্থ দিচ্ছে, তাই না? তাহলে দো উই ওয়ার থার্স্টি, তাহলে যদিও আমরা কি ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, আমরা কি করতে পারিনি, পান করতে পারি নাই। তার মানে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে নেগেটিভ অর্থ দিবে এমন একটা ক্লোজ লিখতে হবে। তাহলে আমি বলবো যে দো উই আর থার্স্টি, যদি আমরা কি ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, উই কুড নট কি হবে বলো দেখি, যে ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ দ্য বটল, ওয়াটার অফ দ্য BOTTLE বটল, ঠিক আছে? এই বোতলের যে হচ্ছে পানিটা ছিল এটা আমরা পান করতে পারি নাই, এই যে হয়ে গেল। এবার দেখো দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি, তাদের কি করতে হয়েছিল বলো, তাদের যে জার্নিটা ছিল বা তাদের যে যাত্রাটা ছিল এটা কি করতে হয়েছিল, মানে স্থগিত করতে হয়েছিল, ঠিক আছে? পোস্টপন্ড মানে কি, পোস্টপন্ড মানে হচ্ছে এই যে স্থগিত করা, ঠিক আছে? বিকজ অফ মানে কি, বিকজ অফ মানে কারণে, আমার মূলত খেয়াল করতে হবে এই বিকজ অফ এর দিকে। এখন দেখো এইখানে বলা আছে যে দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি, তাদেরকে তাদের জার্নিটা কি করতে হয়েছে, পোস্টপোন করতে হয়েছে বিকজ অফ কারণে। কিসের কারণে, এই কারণটা তোমাকে জাস্ট ওখানে ফ্রেজ আকারে লিখে দিতে হবে। তাহলে তুমি বলতে পারো যে বিকজ অফ কারো ইলনেস, বিকজ অফ রেইনি সিজন বা রেইনি ওয়েদার, বিকজ অফ স্ট্রমি ওয়েদার, তাই না? এই জিনিসগুলো তুমি বলতে পারো। তাহলে আমরা বলতে পারি যে বিকজ অফ হিজ ইলনেস, আমি এভাবে বলে দিলাম, বিকজ অফ দ্য হেভি রেইন, HEAVY, হেভি রেইনফল, আমি এটাও বলতে পারি, তাই না? এর পরবর্তীতে দেখো কি বলা আছে, যে ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ একটা কি বলো, মানুষ একটা হচ্ছে সামাজিক জীব, কিন্তু আমরা এখন অসামাজিক জীবের মতো আচরণ করি, সমাজের কোনো পর্যায়ে পড়ি না আমরা, ঠিক আছে? সো হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার। এবার দেখো এইখানে বলা আছে হোয়াট এভার। দেখো আমি তোমাকে একটা সোজা কথা শেখাই দিই, যদি তুমি কোথাও হোয়াট এভার দেখো, জাস্ট তুমি চোখ বন্ধ করে সেখানে কি বসাই দিবা, যে হচ্ছে এই যে সাবজেক্ট নিবা এবং ওয়ান্টস বসাই দিবা, সাবজেক্ট নিবা এবং ওয়ান্ট বা ওয়ান্টেড বসাই দিবা, ঠিক আছে? তাহলে সো হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার হি ওয়ান্টস, ঠিক আছে? এইখানে যদি কি থাকতো, পাস্ট টেন্স থাকতো, তুমি খালি কি বলতে বলো দেখি, হি ওয়ান্টেড, ঠিক আছে? এইটুকু খালি মনে রাখবা, সাবজেক্ট প্লাস ওয়ান্টস অথবা ওয়ান্টেড হোয়াট এভারের পরে, ঠিক আছে? তার মানে যেহেতু মানুষ সামাজিক জীব, তাই সে কি করতে পারে, তার যা ইচ্ছা তা যা খুশি তা সে করতে পারে না। এর পরবর্তীতে দেখো কি বলা আছে, এই যে এই জিনিসগুলো খুব ভালো মতো মাথায় রাখতে হবে, যে তোমার যখন কমপ্লিটিং সেন্টেন্স তোমাকে করতে দিচ্ছে এখানে অবশ্যই একটা প্রভাব দেওয়া থাকবে। দেখো এখানেও একটা প্রভাব দিয়ে দিয়েছে, বলেছে ইউনাইটেড উই স্ট্যান্ড, মানে এই যে আমরা যদি একসঙ্গে দাঁড়াই থাকি, আমরা যখন একসঙ্গে থাকবো তখন আমরা কি দাঁড়িয়ে থাকবো, তাই না? তার মানে এটা ইয়া কি, যে হচ্ছে ডিভাইডেড উই ফল, তাই না? ডিভাইডেড উই ফল, DIVIDED, ডিভাইডেড উই ফল, এটা একটা হচ্ছে প্রবাদ বাক্য, যে হচ্ছে একতাই বল, তাই তো? তাহলে দেখো যে এই যে কত ইজিলি আমি যে তোমাকে করালাম, এই যে কি যেন বলে কমপ্লিটিং সেন্টেন্স, ঢাকা বোর্ড কত, ঢাকা বোর্ড 25, এত সোজা একটা কোশ্চেন, এইটা নিয়ে তোমরা ভয় পাও? এতটাও তোমরা আমি মনে করি যে খারাপ স্টুডেন্ট নও, সেই জায়গা থেকে আমি বলবো যে একদম এই জিনিসগুলোকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? বাচ্চারা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো এবং নিজে নিজে একটু বেশি বেশি করে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, দেখবা তোমার পরীক্ষার সময় আসতে আসতেই একটা সুন্দর টপ নচ প্রিপারেশন হয়ে গেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কোনো একটা টপিকের বোর্ড কোশ্চেন সলভ নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।